সুফি তরিকা তথা সুফিজমের উৎপত্তি নিয়ে রয়েছে নানা মত। সাধারণভাবে বলা হয়ে থাকে সুফ তথা ছাগল বা ভেড়ার লোম থেকে সুফি শব্দটি এসেছে। কেউ কেউ বলেন সুফি অর্থাৎ ময়লা পরিষ্কার থেকে সুফি শব্দটি এসেছে। আরবি সাফা বা পবিত্র শব্দ থেকেও সুফি শব্দটির উৎপত্তি বলে মনে করা হয়। বস্তুত অন্তরের ময়লাকে পরিষ্কার করার জন্য সুফিরা নিজেদের সর্বদা নিয়োজিত রাখেন। সুফিবাদ একটি ইসলামী দর্শন। এ দর্শন আত্মা সম্পর্কে আলোচনা করে, গবেষণা ও সৃষ্টিকর্তার সাথে সম্পর্কের বিষয় ও ইহকাল ও পরকাল নিয়ে গবেষণা করে। আল্লাহ ও নবী প্রেম নিজের অন্তরে প্রতিষ্ঠা ও প্রজ্ঞা ও সজ্ঞার মাধ্যমে বা অন্তর্দৃষ্টির মাধ্যমে ব্যক্তি জগৎ, আত্মা, সৃষ্টিকর্তা, সৃষ্টি এবং ইহকাল ও পরকালের সাথে আত্মিক দৃষ্টি স্থাপনে ও সম্পর্ক স্থাপনের চেষ্টা করে। অন্যথায় ইসলামী আধ্যাত্মবাদ, অতীন্দ্রিয়বাদ বা রহস্যবাদ ইসলামের অন্তর্নিহিত রূপ। ইসলামের অন্তর্গত আধ্যাত্মিকতার অদৃশ্য অনুভূতি হিসেবেও সংজ্ঞায়িত করা যায়। তা হল আধ্যাত্মবাদ ও নির্দিষ্ট মূল্যবোধ, আচার, প্রথা, চর্চা, মূল নীতি দ্বারা বিশেষায়িত, যা ইসলামের ইতিহাসের খুব প্রাথমিক দিক থেকে শুরু হয়েছিল এবং সেটি আধ্যাত্মিক চর্চার প্রধান অভিব্যক্তি ও কেন্দ্রীয় স্বচ্ছতাকে তুলে ধরে। সুফিবাদ চর্চাকারীকে সুফি বলে আখ্যায়িত করা হয়ে থাকে। সুফিবাদ বা তাসাউফ এর আরেকটি সামর্থক শব্দ তাজকিয়া। ঐতিহাসিকভাবেই সুফিগণ বিভিন্ন তরিকাভুক্ত হয়ে থাকে। এ তরিকাগুলো হচ্ছে একজন মহান ব্যক্তি বা শিক্ষাগুরুকে কেন্দ্র করে একটি পদ্ধতি বা তরিকার সৃষ্টি হয় এবং একটি তরিকার অনুসারীরা তাদের নিয়ম নীতি অনুসরণ করে ইবাদত করে এবং তা প্রচার ও প্রসার করে। এই সুফিবাদ মূলত কোরআন সুন্নাহ ইসলামের বিধি নীতি নিয়েই গড়ে ওঠে। যদিও একে অন্যের সাথে অনেক বিষয়ে এখনো মতৈক্যে পৌঁছাতে পারে না, কিন্তু তারা একটা জায়গায় একমত হয়, সেটা হলো আল্লাহ ও তার রাসূল। সুফিগণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল ইহসান আল কামিল বলে আখ্যায়িত করে এবং তাকে নেতা ও প্রধান আধ্যাত্মিক পথ প্রদর্শক হিসেবে দেখে। সকল সুফি তরিকা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে পাওয়া। তাদের অধিকাংশ অনুশাসন তার চাচাতো ভাই ও জামাতা আলীর বরাতে গ্রহণ করে থাকে এবং তাকে উল্লেখযোগ্য আলাদা বিশেষ ব্যক্তিবিশেষ মনে করে। যদিও প্রাচীন ও আধুনিক সুফিদের সিংহভাগই ছিল সুন্নি ইসলামের অনুসারী। মধ্যযুগের শেষ ভাগে শিয়া ইসলামী পরিমণ্ডলের ভেতরেও
কিছু সুফি ধারার বিকাশ ঘটে। যদিও সুফিগণ কট্টর রীতিনীতির বিরোধী, তারপরেও তারা ইসলামী আইন কানুন কঠোরভাবেই মেনে চলে এবং তারা ইসলামী ফিকাহ ও ধর্মতত্ত্বের বিভিন্ন ধারার অন্তর্ভুক্ত। সুফিদের অন্যতম বৈশিষ্ট্য হল তাদের সন্ন্যাসবাদ, বিশেষত জিকিরের মাধ্যমে আল্লাহকে স্মরণ এবং চর্চার সাথে তাদের ঐকান্তিক সম্পর্ক, যা তারা প্রায়ই সালাতের পর করে থাকে। প্রারম্ভিক উমাইয়া খিলাফতের জাগতিক দুর্বলতার বিরুদ্ধে প্রতিক্রিয়াস্বরূপ তারা মুসলিমদের মধ্যে উল্লেখযোগ্য হারে অনুসারী লাভ করে এবং এক সহস্রাব্দ বছর সময়ে বহু মহাদেশ ও সংস্কৃতিতে তারা বিস্তৃতি লাভ করে। প্রাথমিকভাবে আরবি ভাষায় এবং পরবর্তীতে ফার্সি, তুর্কি ও উর্দু ভাষায় অন্যান্যদের মাঝে তাদের প্রচার ও প্রসার করে। আধুনিক সমাজে সুফি তরিকাগুলোর সংখ্যা ব্যাপকভাবে হ্রাস পাওয়ায় এবং সুফিবাদের কিছু দিক নিয়ে আধুনিকতাবাদী চিন্তাবিদ ও রক্ষণশীল সালাফিদের সমালোচনা সত্ত্বেও সুফিবাদ ইসলামী বিশ্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে এবং পাশাপাশি পাশ্চাত্যের আধ্যাত্মিকতার বিভিন্ন রূপকেও প্রভাবিত করছে।